আসসালামু আলাইকুম। রোবট টিচারকে কোনো নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সেগুলো কিভাবে নিজের পড়াশোনায় কাজে লাগানো যেতে পারে, সেটি আমি ক্লাস 6 এর বাংলা বই থেকে একটা অধ্যায় থেকে প্রশ্ন করে দেখছি। এখানে প্রমিত ভাষা শিক্ষা অধ্যায়ের মধ্যে গেলে এখানে প্রমিত ভাষা আর শব্দের উচ্চারণ আলাদা, আলাদা ২ টা ভাগ আছে। প্রমিত ভাষা অধ্যায়ের মধ্যে যে প্রশ্ন করলে এখানে আঞ্চলিক ভাষা নিয়ে বলা আছে। আঞ্চলিক ভাষা আর প্রমিত ভাষা নিয়ে মূলত বলা আছে। এখানে রোবট টিচারকে প্রশ্ন করতে হলে এখানে যে ভয়েস কমান্ডের মাধ্যমে প্রশ্ন করা যেতে পারে, যেহেতু বাংলায় প্রশ্ন করব। আঞ্চলিক ভাষা কাকে বলে? আঞ্চলিক ভাষা বলতে এমন এক ধরনের ভাষাকে বোঝায় যা নির্দিষ্ট কোনো অঞ্চলের মানুষের মধ্যে ব্যবহৃত হয়। এই ভাষার শব্দচয়ন, উচ্চারণ ও ব্যাকরণে অন্য অঞ্চলের মানুষজনের ব্যবহৃত ভাষার থেকে ভিন্নতা থাকে। আমাদের দেশে অঞ্চলভেদে মানুষ ছেলে শব্দটিকে ভিন্ন ভিন্নভাবে উচ্চারণ করে, যেমন পোলা, পুত, ব্যাটা ইত্যাদি শব্দের মাধ্যমে উল্লেখ করে। আঞ্চলিক ভাষা বলতে আঞ্চলিক ভাষা কি সব ক্ষেত্রে ব্যবহার করা যায়? আঞ্চলিক ভাষা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না। পেশাগত বা শিক্ষামূলক পরিবেশ, সরকারি কাজে এবং যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে কথোপকথন করতে হয় সেখানে প্রমিত ভাষা ব্যবহার করা হয়। প্রমিত ভাষা সবাই বুঝতে পারে এবং এটি আঞ্চলিক ভাষার তুলনায় বেশি স্বীকৃত, যেমন কোনো সরকারি দলিল, পরীক্ষার উত্তরপত্র বা জাতীয় মিডিয়ায় কথাবার্তা প্রকাশ করার সময় প্রমিত ভাষা ব্যবহারের পরামর্শ দেয়া হয়। অন্যদিকে পারিবারিক ও বন্ধুবান্ধবের মধ্যে বা নিজের অঞ্চলের মধ্যে আঞ্চলিক ভাষা প্রচুর ব্যবহার করা হয়, কারণ এটি সাংস্কৃতিক ঐতিহ্য, আঞ্চলিক পরিচিতিকে প্রতিফলিত করে। আচ্ছা, প্রমিত ভাষা আঞ্চলিক ভাষার মধ্যে পার্থক্য রয়েছে, সিদ্ধান্ত নিতে সহজ হবে। প্রমিত ভাষা কাকে বলে? এর কাজ কি? প্রমিত ভাষা বলতে আমরা এমন একটি ভাষা সংস্করণকে বুঝি যা বাংলা ভাষার মানক রূপ। এই ভাষা সারা দেশে ব্যবহৃত হয় যাতে কোনো বিশেষ অঞ্চলের উচ্চারণ বা শব্দ প্রযুক্তি না থাকে। প্রমিত ভাষা একটি সার্বজনীন মাধ্যম হিসেবে কাজ করে যা সবাই বুঝতে পারে এবং যার মাধ্যমে সবাই সহজেই
প্রকাশ পেতে পারে। এটি শিক্ষামূলক মাধ্যম, সাহিত্য, সংবাদপত্র, সরকারি কাজে এবং যেখানে পেশাদারিত্ব প্রয়োজন সেখানে বিশেষভাবে ব্যবহৃত হয়। এর মূল কাজ হলো সম্প্রসারণ ও সম্পর্ক স্থাপন। প্রমিত ভাষা সকলের জন্য বোঝার সুবিধার্থে ও এক অঞ্চলের মানুষের কথা অন্য অঞ্চলের মানুষ যাতে সহজে বুঝতে পারে সে লক্ষ্যে ব্যবহার করা হয়। প্রমিত ভাষার মাধ্যমে আমরা আমাদের ভাষাকে সঠিকভাবে তুলে ধরতে পারি এবং বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে একটি সেতু নির্মাণ করতে পারি। আচ্ছা, প্রমিত ভাষার ব্যবহার কেন জরুরি? কোন কোন নির্দিষ্ট কাজগুলোতে প্রমিত ভাষা ব্যবহার হয়ে থাকে? প্রমিত ভাষার ব্যবহার জরুরি মূলত কারণে যে এটি সকলের জন্য সমঝোতার ভাষাতে পরিণত হয়। এক অঞ্চলের মানুষের ভাষা অন্য অঞ্চলের মানুষ যাতে বুঝতে পারে এবং বৈচিত্র্যপূর্ণ ভাষাগুলো একটি সার্বজনীন মাধ্যমে আবদ্ধ হতে পারে। সেজন্য প্রমিত ভাষার প্রয়োগ অপরিহার্য। নির্দিষ্ট কাজগুলোতে প্রমিত ভাষার ব্যবহার অত্যন্ত জরুরি। শিক্ষামূলক মাধ্যম, পাঠ্যপুস্তক, লেকচারের নোট, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ইত্যাদিতে প্রমিত ভাষার ব্যবহার অপরিহার্য। সাহিত্য, উপন্যাস, কবিতা, নাটক, গল্পে মূলত প্রমিত ভাষার প্রয়োগ ঘটে। সংবাদ মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, অনলাইন পোর্টালে খবর প্রচারের জন্য প্রমিত ভাষা ব্যবহার করা হয়। সরকারি কাগজপত্র, আইনি নথি, সরকারি ঘোষণা, নীতি নির্ধারণ সংক্রান্ত দলিলে প্রমিত ভাষা প্রয়োগ হয়। পেশাদারিত্বে, চাকরির ইন্টারভিউ, পেশাগত ইমেল, লেখালেখি, প্রেজেন্টেশন, বক্তৃতা ইত্যাদি প্রমিত ভাষা গুরুত্বপূর্ণ। ধরনের জায়গাগুলোতে প্রমিত ভাষার ব্যবহার কেন জরুরি? আমাদের সহজে যোগাযোগ করার প্রয়োজনে প্রমিত ভাষার কোনো ভূমিকা আছে কি না সে বিষয়ে। আমাদের সহজে যোগাযোগ করার প্রয়োজনে প্রমিত ভাষার কি কোনো ভূমিকা আছে? প্রমিত আমাদের সহজে যোগাযোগ করার প্রয়োজনে প্রমিত ভাষার কি কোনো ভূমিকা আছে? আচ্ছা, অবশ্যই প্রমিত ভাষার একটি বড় ভূমিকা আছে যোগাযোগ সহজ করার ক্ষেত্রে। বিভিন্ন অঞ্চলের লোকেরা তাদের আঞ্চলিক ভাষার মাধ্যমে কথা বলে যা অন্য অঞ্চলের মানুষের পক্ষে বুঝতে কঠিন হতে পারে। যখন আমরা প্রমিত ভাষায় কথা বলি তখন এটি আমাদের সকলের জন্য সাধারণ আম, এক মাধ্যম প্রদান করে যা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক রূপের পার্থক্যকে অতিক্রম করে। সুতরাং আমাদের সহজে যোগাযোগের জন্য এবং একটি সার্বজনীন মাধ্যম তৈরি করে তুলতে প্রমিত ভাষার চর্চা অত্যন্ত জরুরি।
প্রমিত ভাষার চর্চা আঞ্চলিক ভাষাকে একই সাথে ধরে রাখতে পারে। এটি আঞ্চলিক ভাষার উপর প্রভাব ফেলে। আচ্ছা, প্রমিত ভাষার চর্চা আঞ্চলিক ভাষাকে একই সাথে ধরে রাখতে পারে। প্রমিত ভাষার চর্চা মূলত আঞ্চলিক ভাষার শব্দ ও রীতিনীতি প্রমিত ভাষার রূপান্তর করে যোগাযোগকে আরও সুগম করা যায়। তবে এটি কি আঞ্চলিক ভাষার নিজস্বতা ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে? এখানে যে বিষয়টি উপলব্ধি করা দরকার তা হলো প্রমিত ভাষার চর্চা এবং আঞ্চলিক ভাষার নিজস্বতা একে অপরকে প্রতিস্থাপন নয়, বরং পরিপূরক। আচ্ছা, প্রমিত ভাষার চর্চা এবং আঞ্চলিক ভাষার নিজস্বতা একে অপরের পরিপূরক। প্রমিত ভাষা যোগাযোগকে সুনির্দিষ্ট ও সুবিন্যস্ত করে, অন্যদিকে আঞ্চলিক ভাষা সেই যোগাযোগের স্বাদ, রং ও একটি নির্দিষ্ট সাংস্কৃতিক পরিচয় যোগ করে। প্রমিত ভাষা যোগাযোগকে সুনির্দিষ্ট। এক্ষেত্রে প্রমিত ভাষা আঞ্চলিক ভাষার ঐতিহ্যকে সম্মান জানিয়ে তা থেকে শিখতে এবং অনুপ্রাণিত হতে পারে। একে অপরের কার্যকারিতা ও সৌন্দর্য বুঝতে এবং উপলব্ধি করতে পারলে এই দুটি রূপের মধ্যে কোনো সংঘাত না থেকে একটি সমন্বয় সৃষ্টি হয়। আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষার মধ্যে কোনো উদাহরণ কিংবা পরিস্থিতিতে এই সমন্বয়কে সবচেয়ে ভালো উপায়ে কিভাবে প্রকাশ করা যায়? একটি বৈচিত্র্যময় ভাষার পরিবেশে আছো যেখানে নানা অঞ্চলের মানুষ নিজ নিজ ভাষায় কথা বলে। এমন একটি পরিস্থিতি হতে পারে যে তুমি একটি শিক্ষামূলক কার্যক্রম বা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছ, যেখানে তোমাকে সিলেটি, নোয়াখালী ও রাজশাহীর দর্শকদের সাথে কথা বলতে হবে। এখানে তোমার কথোপকথনের সেরা উপায় হবে প্রমিত ভাষায় শুরু করা, তবে বক্তব্যে আঞ্চলিক রীতি বা শব্দের সামান্য ব্যবহার করা। যদি সিলেটি দর্শকদের সাথে কথা বলি, কথোপকথনে আমি শব্দের পরিবর্তে মুই ব্যবহার করতে পারি, তবে মূল বক্তব্য প্রমিত ভাষায় থাকবে। উদাহরণ: বন্ধুরা, আমরা সবাই জানি শিক্ষা হলো প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বিশেষ করে মুই মনে করি প্রত্যেক শিশুর স্কুলে যাওয়ার অধিকার আছে। আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষার মধ্যে প্রধান পার্থক্যগুলো কি কি? আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষার মধ্যে কিছু প্রধান পার্থক্য নিচে দেয়া হলো। শব্দের ব্যবহার: আঞ্চলিক ভাষায় নির্দিষ্ট অঞ্চলের শব্দ অথবা উচ্চারণ ব্যবহার হয়, যেমন যশোরের পুত, রাজশাহীর পোলা, যেখানে প্রমিত ভাষায় ছেলে শব্দটি ব্যবহৃত হয়। উচ্চারণ: আঞ্চলিক ভাষায় উচ্চারণ অঞ্চলভেদে ভিন্ন হতে পারে, যেমন সিলেটি ভাষায় আমি হয়ে যায় মুই, কিন্তু প্রমিত ভাষায় একেবারে নির্দিষ্ট উচ্চারণে আমি বলা হয়।
ভাষার আকৃতি আঞ্চলিক ভাষা অনেক সময় স্থানীয় সংস্কৃতি, রীতিনীতি এবং পরিবেশের প্রভাবে গড়ে উঠে যা প্রমিত ভাষায় ততটা প্রকট নয়। বুঝার সহজতা আঞ্চলিক ভাষায় অঞ্চলের বাহিরের মানুষের বুঝতে কষ্ট হতে পারে, সেখানে প্রমিত ভাষার উদ্দেশ্য সর্বজনীন সহজবোধ্যতা, লিখিত ও কথ্য রূপ। প্রমিত ভাষা সাধারণত লিখিত ও কথ্য উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। অপরদিকে আঞ্চলিক ভাষা প্রায় মৌখিক সংলাপের জন্য ব্যবহৃত হয়। এই পার্থক্যগুলো এই পার্থক্য সম্পর্কে